السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দিল খুলে দুরূদে ইব্রাহিমী পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই পবিত্র যার সত্তা আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে তার মহান এক হুকুম জুম্মার নামাজ আদায় উপলক্ষে মসজিদে এসে কিছু তিনি আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত শত লক্ষ দরুদ বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যিনি তার পুরা জিন্দেগি ব্যয় করে দিয়েছেন এই উম্মতের ফিকিরে, এই উম্মতের সংসদের জন্য। সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময় অতিক্রম করতেছি যেই সময়টাতে মানুষের প্রতি খেয়াল রাখে না, মানুষকে মানুষই মনে করে না। মানুষের মধ্য হইতে মনুষ্যত্ব বোধ নষ্ট হয়ে গিয়েছে। একটা মানুষ হিসাবে তার কি কি দায় দায়িত্ব, তার করণীয় বর্জনীয় বিষয়গুলো সে আজ এই সম্পর্কে পরিপূর্ণ মাত্রায় জাহেল তথা অজ্ঞ, কিছুই জানে না বা জানার জন্য এই ধরনের মন মানসিকতাও তৈরি করে না। মানুষ মনে করেছে দুনিয়াতে আমি আসলাম, দুনিয়া থেকে এভাবে চলে যাব, সবকিছুই শেষ। আল্লাহ তাআলা মানুষের এই মনে করাকে তিনি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, মানুষকে ধারণা করে তাকে আমি জীবিত করব না। মানুষ তো মনে করে যে এই মৃত্যুর পরে সব শেষ, আল্লাহ তাআলার সামনে আমাকে আর উঠতে হবে না, আল্লাহ তাআলার সামনে আমাকে আর জবাবদিহিতার কাজ করায় দাঁড়াতে হবে না। এই যে এই ধারণা, এই ধারণাটা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অথচ মহান রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাওবিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সূরাতুল কিয়ামার মধ্যে মহান রব্বুল আলামিন বলতেছেন, মানুষ তো অনেক কিছু ধারণা করে যে তাদেরকে কিছুই করা হবে না। যারা এই ধারণা করে যে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে না, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে না, এবং অনেকে লজিক ভিত্তিক একটা ধারণা করে আমাদের মাংস হাড় গুড় যখন পচে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এর অস্তিত্ব বলতে কিছুই থাকবে না, মাটি আমাদেরকে গ্রাস করে নিবে, আমাদের হাড়ের অস্তিত্ব বলতে কিছুই থাকবে না।
আল্লাহ তাআলা কিভাবে সেখানে আমাদেরকে জীবিত করবেন? এটা অনেকে এমন চিন্তা ফিকির করে, এমন লজিক ভিত্তিক একটা চিন্তা করে। তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, যে রব তোমাকে সৃষ্টি করলো, দুনিয়াতে সৃজন করলো, যখন তোমার কোন মডেল, দুনিয়ার কোন এই ধরনের মানুষের মডেল আমার সৃষ্টির পূর্বে কেউ দাঁড় করাতে পারে নাই। বলেন তো, কফি মানে কফি পেস্ট কোথা থেকে করা হয়? যেটার একটা মডেল সামনে আছে, তাই না? আপনি একটা দেখে আরেকটা জিনিস তৈরি করতে পারবেন, কারণ এটা আপনার সামনে একটা আছে। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যখন তৈরি করেছেন, এমন কোন মডেল আল্লাহ তাআলার সামনে ছিল না। তা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, যখন তোমাদের অস্তিত্বহীন ছিলে, যখন তোমরা গায়রে মাযকুর উল্লেখযোগ্য কোন তেমন ব্যক্তি ছিলে না এবং কোন মডেল আমার সামনে ছিল না, তখন আমি তোমাদেরকে কি করেছি? সৃজন করেছি, সৃষ্টি করেছি। এই রব তোমাকে পুনরায় ওই রূপে দান করতে পারবে না? তুমি কিভাবে বুঝলা? শুনে রাখো, যারা এমন ভাবতেছো আমাদের কবরস্থ হওয়ার পরে, দাফন কার্য শেষ হওয়ার পরে, যে যে ধর্মে দাফন কার্য শেষ করে, হিন্দু ধর্মে কোরআনের মাধ্যমে দাফন কার্য শেষ করে, অন্যান্য ধর্ম বিভিন্ন ভাবে দাফন কার্য শেষ করে, সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, যেভাবে দাফন কার্য শেষ করা হোক, তোমার অস্তিত্বকে নিঃশেষ করে দেওয়া হোক, যেভাবে হোক, আগুনের মাধ্যমে হোক, মাটির মাধ্যমে পচে গলে নিশ্চিন্ন হয়ে যাবা, আমি রব এমন ক্ষমতাবান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার ক্ষমতা এই পরিমাণ। ফিঙ্গারপ্রিন্ট, কি প্রিন্ট? ফিঙ্গারপ্রিন্ট। দুনিয়াতে এমন একটা প্রিন্ট, এমন একটা জিনিস ফিঙ্গারপ্রিন্ট, যেটা দুনিয়ার কোন মানুষের সাথে আজ পর্যন্ত মিলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো আমার আল্লাহ তাআলার পাওয়ার, তার সৃষ্টির নৈপুণ্য, তার সৃষ্টির একটা শৈলী, এক অনন্য। আল্লাহ তাআলা বলতেছেন, এই ফিঙ্গারপ্রিন্ট গুনে গুনে আমি তার সব জায়গাতে স্থাপন করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। যারা এই ধারণা করতেছো, কোশ্চেন কাল তোমাদের ধারণা সত্য নয়, এটা সর্বোচ্চ পর্যায়ের মিথ্যা একটা ধারণা। জেনে রাখো, অবশ্যই কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এই ফিঙ্গারপ্রিন্টের যে আঁকগুলো রয়েছে, একটা আঁকের মতো রয়েছে, এইগুলা গুনে গুনে যেখানে যেটা ছিল সেটা সেখানেই সেইভাবে স্থাপন করবেন। তিনি কে? হ্যাঁ, তিনি আল্লাহ। তার ক্ষমতা এমন। তার ক্ষমতা কেমন? আল্লাহ তাআলা বলতেছেন, কোন জিনিস তৈরি করার জন্য আমাকে শুধু কুন ফায়াকুন, আমি বলবো কুন হয়ে যাও, আর ওই জিনিসটা সেকেন্ডের পূর্বে, ন্যানো সেকেন্ড, যেটা সেকেন্ডকে ভাগ করলে আরো ছোট হয়ে যায়, তাহলে ন্যানো সেকেন্ডের পূর্বে ওই জিনিসটা হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা নিজের জাতসত্তার পাওয়ার সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে তার বান্দাকে জানা দিচ্ছেন, বান্দা, আমি কেমন, আমি কেমন জাতসত্তা, আমার পাওয়ার, আমার শক্তি কতটুকু, কি পরিমাণ। আমি এমন সত্তা, এই আসমানকে খুঁটিবিহীন দাঁড় করে রেখেছি। সবাই বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুনিয়াতে আপনি দেখান এমন কোন সৃষ্টি রয়েছে বা এমন কোন অবকাঠামো রয়েছে যেখানে খুঁটি নেই? আল্লাহ তাআলা বলছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা দেখতে পাচ্ছ এই জমিনের মধ্যে, এই আসমান, এই পৃথিবীতে যত, এই ওয়ার্ল্ডের মধ্যে, এটা তো শুধু পৃথিবী, এই ওয়ার্ল্ড মানে পৃথিবী, এছাড়াও হাজারো পৃথিবী রয়েছে। আমি অনেক বয়ানে বলেছি, এত পরিমাণ জায়গা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন না, বান্দা যখন ভালো কর্ম করবে তাকে কয়টা জান্নাত দিবে? 7 জান্নাত। এগুলা দেওয়ার পর আরো জায়গা পড়ে থাকবে। এক বৃহস্পতি যে গ্রহটা রয়েছে, এর মধ্যে হাজার পৃথিবী চলে যাবে। কি? এক বৃহস্পতিবার যে গ্রহ, বৃহস্পতি গ্রহ, এর মধ্যে হাজার হাজার পৃথিবী নিশ্চিন্ন হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলার এই কুদরত এমন, বৃহস্পতি লক্ষ কোটি কোটি বৃহস্পতি এক নক্ষত্রের মধ্যে হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না।
এমন লক্ষ কোটি কোটি নক্ষত্র কোথায় ঘুরতেছে? প্রথম আসমানে ঘুরতেছে, যাদের আলো আজ পর্যন্ত দুনিয়ার মুখে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বান্দার 7টা জান্নাত খুঁজতেছেন, এত পরিমাণ জায়গা, 7টাকে 7,000 জান্নাত যদি একজন ব্যক্তিকে দেওয়া হতো, তাও এই জায়গা শেষ হতো না। এত কিছু খেলা হচ্ছে কোথায়? সব প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা, তার কুদরত এত বড়, তার শক্তি এত মহান, যার শেষ নেই। যেই শক্তির শুরু আছে, লা গায়াতা লাহু ওয়ালা নিহায়াতা লাহু, এর কোনো এরিয়া নেই, এর কোনো সীমারেখা নেই। সেই রবি আপনাকে ডেকে বলে, ওই রবটাই আপনাকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। যে রব এত কিছু, এত আয়োজন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আয়োজনগুলো দেখতেছো, তারকারাজি, গাছপালা, তরুণতা, অক্সিজেন, পানি, বায়ুমণ্ডল, এই সব কিছুর সৃজন, এই সব কিছুর সৃষ্টি একমাত্র বান্দা তোমার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এত আয়োজন তোমার জন্য, আর তুমি বান্দা আমার জন্য। কিভাবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। এরা শুধু আমার ইবাদত করবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কয় ঘন্টা হয়? বাদ পড়ছে কিছু? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 আওয়ার্স কি করো? আমার ইবাদতের মধ্যে মশগুল থাকো। আমার ইবাদতের মধ্যে কি থাকো? পুরো 24 ঘন্টা মশগুল থাকো। আর এই 24 ঘন্টা মশগুল কিভাবে থাকতে হবে, এটা হাদিসের মধ্যে সুন্দরভাবে বিস্তারিত বলা হয়েছে। অথচ আমরা সে হাদিসটা পড়ি না, আমরা জানতে চাই না। হুজুর, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যা ইবাদতের মধ্যে মশগুল থাকো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার মানে 24 ঘন্টা আমরা কাজ করি, বিবির সাথে সময় কাটাই, ছেলেদের সাথে সময় কাটাই, বাজার ঘাটে যাই। 24 ঘন্টা তো হয় না, 5 ওয়াক্ত নামাজে আসি, আর বাদ বাকি সময়গুলো, তাহলে তো আমি আল্লাহ তাআলার আদেশের অমান্য হচ্ছি নাকি অবাধ্য হচ্ছি? না আল্লাহর বান্দারা, মুসলমান যে কাজ ভালো নিয়ে তো করে, প্রত্যেকটা কাজে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। তো প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। মুমিন যে নিয়তটা করবে, সেই নিয়ত অনুযায়ী সে সওয়াব পাবে। আপনি ভালো কাজের নিয়ত করেছেন, কেমন নিয়ত করলেন? যে আমি এই কাজ কর্ম করতেছি, দুনিয়াতে এত ছোটাফাটা করতেছি, একটা ভালো বাসা হবে, পরিবার নিয়ে ভালোভাবে থাকবো, এতে কি হবে? আমার অর্থনৈতিক একটা পেরেশানি কিছুটা লাঘব হবে, আমার ইবাদতের মধ্যে একটা প্রশান্তি লাভ হবে। এই নিয়ে আপনার বিজনেস করতেছেন, এই নিয়ে আপনি চাকরি করতেছেন, এই চাকরি, এই বিজনেস সব কিছু একেবারে কিসের অন্তর্ভুক্ত হবে? ইবাদতের অন্তর্ভুক্ত হবে। সো আপনি সারাদিন বিজনেসের পিছে সময় ব্যয় করেও আপনার এই বিজনেস হয়ে গিয়েছে জিকির। কারণ এই বিজনেস করেছি কার জন্য? আমি একটু ভালো থাকবো, আর ভালো থাকলে ইবাদত করতে একটু ভালো লাগবে, এই যে নিয়তটা করেছি, এই নিয়তের কারণে পুরো বিজনেসটাই আল্লাহ তাআলা একটা জিকির হয়ে গিয়েছে, একটা স্বতন্ত্র ইবাদত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পক্ষান্তরে আপনি কোথাও শ্রমিক কাজ করতেছেন, আপনিও ভালো থাকার জন্য কাজ করতেছেন, যে 2 মুঠো খাবো, আল্লাহর ইবাদত করব, এক কথা যে কোনো জিনিসের পিছে ওই কাজটা যদি হালাল হয়, আর ওইটার পিছে যদি আপনার একটু ভালো নিয়ত থাকে, তাহলে ওই কাজ থেকে সবকিছু এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। তখন মুসলমানের 24 ঘন্টা কোথায় চলে আসবে? আল্লাহ তাআলার ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে চলে আসবে। প্রিয় উপস্থিতি,
আমরা কিন্তু এত সুযোগ পাওয়া সত্ত্বেও, এত কিছু বোঝানো সত্ত্বেও আমরা কেমন জানো নিজেকে পরিবর্তন করতে চাই না। অথচ যারা নিজেদেরকে পরিবর্তন করতে চান না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এটা জানিয়ে দিয়েছেন যে আমি তাদেরকে পরিবর্তন করে দেব না। এই যে আপনাদেরকে সহজ ভাবে কত ভাবে বুঝিয়ে দিই, জান্নাতে কিভাবে যাবেন। জান্নাত আপনার নাকের ডগায় রয়েছে, আপনি তো সেই নাকের ডগার জিনিসটা আপনি গ্রহণ করতে চান না। উপরে উপরে যে জিনিসটা আপনার থেকে অনেক বেশি দূরে, ওইটা আপনি নিয়ে নেন, কারণ ওটা জল জল করে, চকচক করে। সেখানে যাওয়ার পরে দেখেন যে তেমন না, বাহ্যিক ভাবে সুন্দর কিন্তু ভিতরে শুনছেন গান্দা, ব্যাড স্মেল আসে, নষ্ট গ্রাম আসে। যেই নষ্ট গ্রামটা, নষ্ট গন্ধটা সহ্য করার মতো নয়। কিন্তু আমি আর আপনি বুঝতে পারি না, কারণ আমার অন্তরটাও নষ্ট হয়ে গিয়েছে। যেই ব্যাড স্মেল, যেই জিনিসটাতে পরিমাপ করা দরকার ছিল, সেই জিনিসটাই নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমরা পরিমাপ করতে পারি না, বুঝতে পারি না। এই দুনিয়ার চাকচিক্যময় অবস্থা আমাদের কাছে ভালো লাগে। এই কারণে মহানবুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানব, আমার দুনিয়ার সৃষ্টির সেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? অর্থাৎ তোমার রবের এত আশা, এত আশার বাণী তোমার সামনে রয়েছে যে রব তোমার জন্য জান্নাতের এই আয়োজন করে রাখছে। জান্নাতটা কেমন এটা পরে বলবো। এত কিছু আয়োজন, জান্নাতের এই আয়োজন তোমাদেরকে বোঝানোর জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরণ, কোরআনের অবতারণ, কত কিছুর আয়োজন করেছি, তোমাদের কত সুসংবাদ রেখেছি এই কোরআনের মধ্যে, এই হাদিসের মধ্যে। এগুলো ছাড়া তোমরা কি এমন জিনিস বিশ্বাস করো, বা কোন জিনিসটা তোমাদের কাছে এইগুলোর থেকে বেশি অধিক প্রিয় হয়ে গেল? ওই জিনিসটা কি? মা বাবা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসটা তোমাকে ঢুকায় ফেললো? ও আমার বান্দা, কোন জিনিসটা তোমাকে মোহগ্রস্ত করলো, তোমার প্রতিপালকের পথকে ভুলিয়ে দিল, সিরাতাল মুস্তাকিমের পথকে ভুলিয়ে দিল? কোন জিনিস? কোন জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা হাদিসের মধ্যে পরিষ্কার করেছেন। আমাদের, আমার এই উম্মার দুইটা জিনিস তাকে ধ্বংস করে দিবে। হুব্বুল জাহ ওয়াল মাল। হুব্বুল জাহ ওয়াল মাল, অর্থাৎ প্রভাব প্রতিপত্তির একটা আকাঙ্ক্ষা। এক শ্রেণীর মানুষ আসে, দেখবেন কোরআন হাদিস সব কিছু পরিহার করে, ইসলামকে পরিহার করে, ইসলামের সব কিছু পরিহার করে তার ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য সে কাজ করে বেড়াচ্ছে। এমন ব্যক্তি বলে, আমরা শরীয়তের কি নয় বিশ্বাসী নই, আমরা ইসলামী আইনে কি নই বিশ্বাসী নই। এই শ্রেণীর মানুষটা বলে তার প্রভাব দরকার, দুনিয়াতে তার প্রভাব দরকার, প্রতিপত্তি দরকার। এটাকে বলা হয় হুব্বুল জাহ। এটার নাম কি? খ্যাতি। খ্যাতি, আমার শক্তি, আমাকে সবাই চিনবে, আমাকে সবাই জানবে, আমি অমর ব্যক্তি। আমার নাম শুনলে সবাই একটা ভয়, তার মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, এমন একটা পাওয়ার দরকার। এই পাওয়ারের পিছে মনে রাখতে হবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলেও মানুষ থরথর করে কাঁপে। শুধু মানুষ কাঁপে নাই, শয়তানও কাঁপে। কে কাঁপতো? শয়তানও কাঁপতো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনেক হাদিসের থেকে এটা প্রমাণিত হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক থেকে যাইতেন, যেদিক দিয়ে যাইতেন বা যে রাস্তায় হাঁটতেন, ওই রাস্তায় কে হাঁটতো না? শয়তান। তার মানে কি বোঝায়? শয়তানও তাকে ভয় পেত। যদি এই হুকুল যা, অর্থাৎ এই ক্ষমতার পাওয়ার যদি আল্লাহ প্রদত্ত ভাবে আপনার অর্জিত হয়, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটা আপনার জন্য প্রশংসনীয়, যেমন অর্জিত হয়েছিল কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইসলামের বাইরে গিয়ে সব কিছু বাদ রেখে, আল্লাহর দ্বীনকে ডিনাই করে বাদ রেখে, এই দুনিয়ার বিষয়টাকে আপনি অর্জন করার জন্য যে প্রাধান্য দেন, এই হুকুল যা যদি আপনার মধ্যে চলে আসে, এই খ্যাতির জোশ, এর নেশা যদি আপনাকে পেয়ে বসে,
তাহলে রাসূলের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না। ওই ব্যক্তি আর কি থাকতে পারে না? মুসলিম থাকতে পারে না, তার ঈমান থাকতে পারে না। আরেকটা জিনিস, যে জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয়, ওয়াল মাল। ২ নম্বর জিনিসটা কি? মাল। কারণ দেখবেন সবগুলো যা তার ক্ষমতার এলাকার মধ্যে তার প্রভাব প্রতিপত্তি হবে, ওর দরকার নেই। তার চিন্তা খালি টাকা 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 টাকা। সে টাকার জন্য সবকিছু দিয়ে দিবে। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, সে টাকার জন্য সবকিছু বিকিয়ে দিয়েছে। ফাকাদ আতারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত মানুষ এমন নিকৃষ্ট, এ তো ইসলাম ছেড়ে, ইসলামী জীবনকে ছেড়ে সে দুনিয়াবি জিনিসটাকে, দুনিয়াবি এই পার্থিব জীবনকে সে প্রাধান্য দিয়েছে। ফাকাদ আতারাল হায়াতাদ দুনিয়া, সে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে। তাহলে দুইটা জিনিস আমাদেরকে ধ্বংস করে। এক নাম্বার, প্রভাব প্রতিপত্তির লোভ, যশ খ্যাতির নেশা। ২ নম্বর, টাকা, অর্থ অর্জন করতে হবে এনিওয়ে, যে কোনো ওয়েতে আমাকে অর্থ অর্জন করতেই হবে। সে ওয়েটা, সেই রাস্তা, যে রাস্তাটা আমি অর্থ উপার্জন করতে যাচ্ছি বা সিদ্ধান্ত নিয়েছি, এটা কি কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা এটা দেখার নেই। একবারের জন্য ভেবে দেখে না, আমি যে এই বিজনেস শুরু করতে যাচ্ছি, বা আমি যে এই বিজনেস শুরু করে দিলাম, বা আমি যে এইভাবে টাকা উপার্জন করতে যাচ্ছি, এটা কি কোরআন হাদিস অনুযায়ী সঠিক কিনা সে এটা ভেবে দেখে না। সে মনে করে এই জিনিসটা অর্জন করতে পারলে আমি সাকসেস, আমি কি হব, আমি যদি অর্জন করতে পারি, আমি যদি এই টাকা অর্জন করতে পারি, পর্যাপ্ত পরিমাণ টাকা অর্জন করতে পারি দুনিয়াতে, তাহলে আমি সাকসেসনেস বা সফলতা আমি দুনিয়াতে অর্জন করলাম। অথচ মহানবুল আলামিন বলেছেন, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাকসেসনেস, সফলতা কাল কিয়ামতের ময়দানে পরিষ্কার হবে। সফলতা কোন জিনিসটাকে বলা হয়েছে? সফলতা দুনিয়াতে বলা হয়েছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসকে, অন্তরকে পরিমার্জিত করেছে, পবিত্র করেছে, এই ব্যক্তি দুনিয়াতে সফল হয়েছে। এ হলো দুনিয়ার সফলতা। আর দ্বিতীয়, সেই পরিপূর্ণ মাত্রায় সফল হয়েছে কিনা, যখন মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব হিসাব নিকাশ শেষের পরে জান্নাতে দিয়ে দিবে, ওই ব্যক্তি তখন চূড়ান্ত পর্যায়ে সফল। এর আগে কোনো সফলতা নেই। আপনি নামাজ পড়তেছেন, আমি আর আপনি মনে করতেছি মনে হয় আমার সফলতা অর্জন হয়ে গেছে, না, নেভার। আপনার সফলতা কিন্তু অর্জন হয় না। আপনাকে সফলতার পিছনে লেগে থাকতে হবে, আপনাকে সফলতার পিছনে লেগে থাকতে হবে। আমরা মনে করি একদিন, ২ দিন, ৭ দিন নামাজ পড়বো, বাস আমার সফলতা হয়ে যাবে, আখিরাতে সফলতা পেয়ে যাব। না, এটা হতে পারে না। এটা সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি বা সফলতা যে আপনি অর্জন করেছেন, এটা যখন আপনি জান্নাতে যাবেন তখন আপনি বুঝবেন যে আপনি সফলতা অর্জন করেছেন। দুনিয়াতে অনেক কিছু করলেন কিন্তু আপনি জান্নাতে যেতে পারেন নাই, তার মানে আপনি সফলতা অর্জন করেন নাই। কারণ মহানবুল আলামিন বলেছেন, ওমান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, অর্থাৎ জাহান্নামে না দিয়ে জান্নাতে দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি তো সফল। প্রিয় উপস্থিতি, আসুন আমরা দুনিয়াবি সফলতা অর্জন করি, আখিরাতে সফলতা অর্জন করি। কিন্তু শয়তান, যখন আমরা দুনিয়ার পিছে দৌড়াই, শয়তান কেমন যেন ঘষা মাজা করে এই দুনিয়ার বিষয়বস্তুকে আমাদের সামনে খুব চাকচিক্যময় করে তুলে ধরে। ফলশ্রুতিতে আমরা আল্লাহর রাস্তাটা ভুলে যাচ্ছি, যে রাস্তা আমাদের সফলতা রয়েছে, যে রাস্তার শেষে আমাদের জন্য সফলতার অপেক্ষামান, সে অপেক্ষামান সফলতাকে আমরা ভুলে যাচ্ছি, বা ওই রাস্তাকে আমরা ভুলে যাচ্ছি। যে রাস্তার নাম বলা হয়েছে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা পথ। যে পথে কোন ব্যক্তি উঠলে সেই পথ তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই পথে থাকার জন্য মানুষের পরামর্শ নিতে হবে, সবার পরামর্শ নয়। যারা কোরআন হাদিসের ধারক বাহক, তাদের সাথে থাকতে হবে। কুম মা'আস সাদিকিন, সাদিকিন, যারা এই পথকে লালন করে,
যারা সিরাতাল মুস্তাকিমকে ধারণ করে লালন করে তাদের সাথে আপনাকে থাকতে হবে। কিন্তু আপনি এমন ব্যক্তিদের সাথে সিরাতাল মুস্তাকিম এমন ব্যক্তিদের সাথে থেকে যাচ্ছেন যে ব্যক্তিরা এই সিরাতাল মুস্তাকিমের লালন করে না, যে ব্যক্তিরা এই সিরাতাল মুস্তাকিমকে নিজের মধ্যে ধারণ করে না, এমন ব্যক্তিদের সাথে থেকে আপনি সিরাতাল মুস্তাকিম কামনা করেন। এটা তো একটা তামাশা, এটা একটা তামাশা। আমরা অনেক সময় বাচ্চাদেরকে একটা বুঝ দিই, একটা জিনিস চাই কিন্তু ওইটা না দিয়ে একটা সলিম বুঝ দিই। আমরা অনেক সময় আমাদের কর্মের মাধ্যমে, আমাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে একটা আল্লাহ তাআলার সাথে কোনো সলিম বুঝের খেলা চলে, কতই না নিকৃষ্ট এই কাজ। একটা সলিম বুঝের খেলা, এই খেলা বাদ দিতে হবে। আমি আর আপনি যদি আল্লাহকে পেয়ে যাই, আপনি যে রিজিকের জন্য আল্লাহকে মানেন না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, যে রিজিকের ভয়ে তুমি আমার পথ থেকে দূরে সরে গিয়েছো, যে রিজিকের জন্য তুমি আমাকে ভুলে গিয়েছো, যে রিজিকের জন্য তুমি ইসলাম তরক করেছো, যে রিজিকের জন্য, যে ইনকাম সোর্সের জন্য কোরআন হাদিস ছেড়ে দিয়েছো, তুমি ইহুদি খ্রিস্টানদের বেশভূষা ধারণ করেছো, শুনে রাখো ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি রব এমন, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে মহান রব্বুল আলামিন তার তত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দেখলে হয়তো কিছুটা কষ্টকর মনে হবে, তবে যদি আল্লাহর ভয়ের উপরে ডিফেন্ডেড হয়ে আল্লাহ তাআলার ভয় অর্জন করে সেই পথ মোতাবেক যদি কোনো রিজিকের ব্যবস্থা আপনার হতে থাকে, কসম করে বলি হয়তো কিছুদিন কষ্টের মধ্যে আপনি থাকবেন, হয়তো আপনার এই পুরো জামানাটা, আপনার এই পুরো লাইফটা কষ্টের মধ্যে চলে যাবে, কিন্তু নেক্সট প্রজন্ম এরা শান্তিময় একটা জীবনের দোয়ার খুলে যাবে তাদের সামনে। এই জন্য আমাদের উচিত আল্লাহকে চেনা, আল্লাহ তাআলা প্রদত্ত পথ থেকে সরে না যাওয়া। যে আল্লাহ তাআলা এত কিছুর আয়োজন করলেন, এই আয়োজনের শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, তোমার জন্য যে আয়োজন করলাম, বলেন তো এই অক্সিজেন একটু যদি আপনি কিনে ব্যবহার করতেন, ক্রয় করে ব্যবহার করতেন, তাহলে আপনার কতটুকু দৌড় রয়েছে দেখা যেত। পার ডে যখন হাজার টাকা খরচ হতো, তখন আপনি বুঝতেন কেমন পৃথিবীর 95% মানুষ মারা যেত। এই অক্সিজেনের ব্যবস্থা ফ্রি করে দিয়েছেন তিনি কে? এত কিছুর আয়োজন, এই পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ গাছড়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এই জমিনের উর্বর ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন, যেখানে আপনার জন্য শাক সবজি এভরিথিং উৎপন্ন করেন তিনি কে? এত কিছুর আয়োজন কার জন্য? গরু ছাগলের জন্য? কখনোই বলে নাই ওয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু রয়েছে সবগুলো তোমাদের জন্য। এত কিছুর আয়োজন, সে আয়োজনে যদি শুকরিয়া আদায় করতে চান গুনে গুনে, তাহলে তো সারা জীবন সব কিছু বাদ দিয়ে যদি গুনে গুনে তসবিহ হাতে নিয়ে শুকরিয়া আদায় করেন, তাহলে তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তোমাদের জন্য যে আয়োজনগুলো করেছি, এত কিছুর আয়োজনগুলো করেছি, এর শুকরিয়া জ্ঞাপন যদি তোমরা না করো, এর শুকরিয়া আদায় যদি না করো, আমি রব এক নাম্বার এই আয়োজনকে নস্যাৎ করে দেব। অর্থাৎ এই আয়োজন সবই থাকবে, তোমার জন্য থাকবে না। এই আয়োজনের মধ্যে থেকে কেউ খুব আরামে দুনিয়াতে বাস করবে, আর তোমার হাজার কোটি কোটি টাকা সত্ত্বেও, ধন দৌলত প্রভাব প্রতিপত্তি যশ খ্যাতি সব থাকা সত্ত্বেও আমি রব তোমার অন্তরকে ঝালাপালা করে দেব। তিনি কে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলা কেমন ভাবে ঝালাপালা করে দিবেন, তার অন্তরে শান্তি বলতে কিছু থাকবে না। কারণ এই ব্যক্তি শান্তি খুঁজছে কিসের মধ্যে? টাকার মধ্যে।
এই ব্যক্তি শান্তি খুঁজে পেয়েছে কিসের মধ্যে? সে যশ খ্যাতির মধ্যে। আর আল্লাহ তাআলা এই দুইটার মাধ্যমে তার অন্তর একবারে জ্বালিয়ে ছারখার করে দিবে। ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার জন্য আমার সব কিছুকে তরক করেছো, আমার রবকে ভুলে গিয়েছো, আমার জাত সত্তার পাওয়ারকে তুমি ভুলে গিয়েছো, যারা দুনিয়ার বুকে এটাকে প্রাধান্য দিয়ে আমার জিকির থেকে বিমুখ হয়ে গিয়েছো, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এর কর্ম ব্যবস্থা, এর উপায়করণের ব্যবস্থা আমি কঠিন এক অবস্থার মধ্য দিয়ে তাকে নিয়ে যাব। অর্থাৎ সে টাকা পাবে, কোটি কোটি টাকা পার ডে তার কামাই হবে, পার ডে তার লাখ কোটি টাকা তার আর্ন হবে, কিন্তু দিলের মধ্যে শান্তি থাকবে না। পরিবার ফ্যামিলিগত ভাবে সে অশান্তিতে থাকবে, তাকে শান্তিতে রাখবে না। কারণ যেখানে শান্তি ছিল সে ওখানে নক না করে, যেখানে অশান্তি সেখানে সে কি করেছে? নক করেছে, সেখানে গিয়ে শান্তি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা কোথায় শান্তি খুঁজে? শান্তি তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য যদি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে এই দুনিয়ার সব কিছুকে প্রাধান্য দিতে চাই, আমার কাছে দুনিয়াটাই যদি মুখ্য বিষয় হয়, আমার মাকসাদে আলা মূল অবস্থা যদি এই দুনিয়াটাই আমার মূল হয়ে যায়, আর আল্লাহ তাআলা ফোর সাবজেক্ট, ইসলাম ফোর সাবজেক্ট, আল্লাহর ইবাদত ফোর সাবজেক্ট, হয় না এটা আমাদের প্রথম সাবজেক্ট, এটা আমাদের সবকিছু। কই আপনি বললেই হবে বা আমি বললেই হবে? আল্লাহ তাআলা তো বলা দেয় কখনোই করেন না। ইসলামের দুইটা বিষয়, একটা মৌখিক ভাবে স্বীকার করতে হয়, আর একটা ওই মৌখিক বিষয়টা কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। এই দুটা যদি সমন্বয় হয় তখন আপনি মুমিন। পক্ষান্তরে যদি এই দুটা সমন্বয় না হয় তাহলে আপনি প্রকৃত মুমিন নন। বিষয়টা পরিষ্কার, এখানে কোনো হাবিজাবি কথা নেই, এখানে কোনো সন্দেহপূর্ণ কোনো কথা নেই। অতএব আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, ইসলামকে বিশ্বাস করেন, এটা আপনার মৌখিক বিশ্বাস, যেটা অন্তরে, এর জায়গা হলো কলব। কিন্তু এগুলো আপনি বাস্তবায়ন করবেন কিসের মধ্য দিয়ে? আপনার হাত পা রয়েছে, জ্ঞান রয়েছে, এগুলাতে বাস্তবায়ন করতে হবে। কিন্তু এইগুলাতে আপনি বাস্তবায়ন করেন না, সো আপনি মুমিন নন। এই বিশ্বাস কাদের ছিল? রাসূলকে বলতেছে, রাসূল যদি আপনি তাদের ওয়াইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, এই কাফের মুশরিক, এই সমস্ত আবু লাহাব, আবু জেহেল, এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো তো দেখি এই আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তারা লা ইয়াকুলুনাল্লাহ, অতি অবশ্যই তারা বলবে এই আসমান জমিনের সৃষ্টিকর্তা, এর ভাগ্য নির্ধারক একমাত্র আল্লাহ। কিন্তু নবীরা এটা বাস্তবায়ন করবে না, এটা কর্মের মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করবে না। আমি মুসলমান নামে যদি আজকে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার সবকিছু বিশ্বাস করলাম, নবীকে বিশ্বাস করলাম, কিন্তু কর্মের মাধ্যম দিয়ে যদি আমি এই সবকিছু বাস্তবায়ন না করি, তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারি না। যেমন মুমিন হয় না আবু জেহেল, যেমন মুমিন হয় না আবুল হাকাম, যেমন মুমিন হয় না উতবা সাহেব, এরা মুমিন হতে পারে নাই। তাদের জন্য যে বিষয়টা ছিল, ঠিক আমার আর আপনার জন্য ওই বিষয়টা নির্ধারিত হবে যদি আমি আর আপনি কর্মের মাধ্যমে আল্লাহকে যদি বিশ্বাস না করি। ইসলাম সহজ ছিল, কিন্তু আজ ইসলাম থেকে আমরা দূরে সরতে সরতে ইসলাম আমাদের কাছে কঠিন হয়ে গিয়েছে। এখন মনে হয় ইসলামে এমন কেন? আমার বউটা সবার সঙ্গে একটু নাচানাচি করবে, ইসলাম এখানে সে পর্দার বিধানটা দিয়ে দিবে। আমি এখানে যাই 2-1 গ্লাস খাবো, কয়েক লিটার খাবো। হ্যাঁ, ইসলাম কি একটা কাজ করলো, কি শান্তি পাই, খাওয়ার সাথে সাথে কি এক শান্তি অনুভূত হয়। ইসলাম কি করলো? এটা মহা হারাম করে দিল, আবার জান্নাত পর্যন্ত হারাম করে দিয়েছে এই ব্যক্তি। ইসলাম আমার উপরে জুলুম করছে। এই ব্যক্তির কি বোঝাবে? এই ব্যক্তির বোঝানোর কোনো নেই। এই ব্যক্তির বোঝানোর কথা হলো তাকে এনে আসতে করে ফায়ার করে দাও, এর বোঝানো হলো এটাই। কথা বুঝতে পারছেন তো? কথাগুলো তিক্ত। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা মুররুন, সত্য সদা সর্বদা তিতাই হয়, কারণ সত্য থেকে আজ আমরা বিচ্যুত। যে জিনিস থেকে আমরা ইচ্ছাকৃতভাবে দূরে সরে গিয়েছি, যখন ওই জিনিসের কথাবার্তা বলা হবে তখন ওই ব্যক্তি হবে খারাপ, এই জন্য আমরা আপনাদের কাছে খারাপ। তা আসল প্রিয় উপস্থিতি, আমরা জানো আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা, আমি শুরুতে আয়াতে তেলাওয়াত করেছি, আউফু বিল উকুদ, আমরা আল্লাহ তাআলার সাথে যেভাবে ওয়াদা করে এসেছি সেই ওয়াদা
100-তে 100 পালন করার চেষ্টা করি। শুধু মৌখিক ভাবে ঈমান আনলে চলবে না, কর্মের মধ্য দিয়ে আমি যে ঈমান এনেছি এটা প্রমাণ করে দেখানো লাগবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুন এবং দুনিয়াবি এই সমস্ত নিকৃষ্ট জিনিসগুলো হইতে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা আপনাদের কাছে একটা আবেদন।